বেসিক্যালি কিছুই না, নতুন করে বেশি বর্ণিত করছি না, সেটা হচ্ছে পুতুল বলে একটা ছবি, পুতুল নামের একটি ছবি আসতে চলেছে, আজকে প্রিমিয়ার তার। সেখানে আমরা এসেছি, আমরা কথা বলবো সবার সাথে। পুতুলের A to Z এভরিথিং, সেটা স্টোরি, স্ক্রিপ্ট, ডিরেকশন, কস্টিউম, মেকআপ, কি বলবো, আর্টিস্ট সিলেকশন, এভরিথিং, ইনক্লুডিং আমি বলবো কয়েকটা ক্যামেরার ফ্রেমসও, এভরিথিং পুরোটাই ইন্দিরাদির। ইট ইজ শি, পুতুল ইজ হার, and আমরা we've just acted over here, that's it. So it is a huge big day for her, প্রথম ফিচার ছবির রিলিজ। আর আমরা যখন ছবিটা বানিয়েছিলাম তখন জানতাম না যে কান, আমি তো জানতামই না, এক্সপেক্টও করিনি যে কান আর অস্কার নিয়ে পুরো বেঙ্গল কান আর অস্কার নিয়ে এত কথা বলছে আজকে, শুধু পুতুলের জন্য বলছে। কিন্তু আমি একটাও প্রতিক্রিয়া দিইনি, আমি দেবও না। তার একটাই কারণ, আই এম ভেরি প্রাউড ফর বেঙ্গলি সিনেমা। সো আজকে হচ্ছে পুতুল ডে, আর আজকে আমাদের দিন। আমাদের জীবনে একটাই পুতুল, এটা তো আছেই। মেকআপে তোমার কতক্ষণ সময় যেত? মেকআপ করতে কত সময় যেত? গুড কোয়েশ্চেন। না, সময় লাগতো, কারণ পুরো ওই কালি ঝুলি মাখা, তারপরে মানে একদম কি বলবো, জেনারেলি আমাদের মেকআপ করতে একটু বিউটিফাই আওয়ারসেলভস সময় লাগে, কিন্তু এখানে জাস্ট দি অপোজিট ছিল। ইট ওয়াজ এ জার্নি, ইট ওয়াজ রিয়েলি আ জার্নি। আর শুধু মেকআপ দিয়ে কিন্তু একটা চরিত্র গঠন করা যায় না। মানে সাজিয়ে দিল আমাকে, কিন্তু আমি যদি বডি ল্যাঙ্গুয়েজ, অভিনয়টা যদি আমি সেই জায়গা না করতে, তোমার ডায়ালেক্টটাও আলাদা আমি দেখলাম। অ্যাবসলিউটলি। সো এটা পুরোটা একটা প্যাকেজ। খুব কলোকিয়ালি আর খুব প্লেনলি যদি বলি, ও ভিকিরির বাচ্চা বললে আমরা ছেড়ে দিই সেটা, কিন্তু সেই ভিকিরির বাচ্চাটার কি দোষ রয়েছে? ও তো বলেনি ভগবান আমাকে রাস্তায় ভিকিরি করে পাঠাও। সো আ পার্সন যে একটা লাক্সুরিয়াস লাইফ থেকে, আর আবার একটা মানে কি বলবো, একটা লেজেন্ডের বাড়ি থেকে এসে সেই ছাপটাকে মুছে ফেলে টু ব্রেক দ্যাট অ্যান্ড গেট ইন টু ভেলি, ওইটা একটা চ্যালেঞ্জ ছিল। সো সেইটার জন্য আমি আগে থেকে আমি একটু হয়েছিলাম। সো সেইটা ফার্স্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ ছিল আমার জন্য মা হয়ে ওঠা, কারণ আমি ইন রিয়েল লাইফ আই এম নট আ মাদার। আমার বিয়েই হয়নি এখনো, যদিও বাবা মা বিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড পাগল হয়ে গেছে, সেটা আপনারা সকলেই জানেন। বাট যাই হোক, আই এম নট আ মাদার। সো একজন যে মা নয়, তার বডি ল্যাঙ্গুয়েজ উইথ আ চাইল্ড, দ্য কেমিস্ট্রি উইথ আ চাইল্ড, ওটা কিন্তু একটা আলাদা হবে দ্যান আ পার্সন যার অলরেডি বাচ্চা আছে। দেখো, একটা প্রচেষ্টা, আমি ছবিটা তো এখন দেখিনি, বাট ছবিটা দেখার আগে আমি যেভাবে ওরা বাইরে গিয়ে কানসেকে প্রমোট করেছে বা অস্কার একটা এলিজিবল লিস্টে ওরা দিয়েছিল, সেটাতে সিলেক্টেড হয়েছিল, তারপর আজকে ছবিটা রিলিজ হচ্ছে, তো আমার মনে কি এটা না, ছেলেকে কীভাবে, ছেলে মেয়েকে, বাচ্চাকে কীভাবে বড়ো করছো, ছবিটা তো একটা বাচ্চার মতো, মা বাবা কীভাবে, প্রডিউসার ডিরেক্টর কীভাবে তাকে পালন পোষণ করছে, সেই দিক দিয়ে আমার মনে খুব ভালো কাজ করছে। এবারে ছবিটা দেখার পর বাকিটা বলতে পারবো। একটু বাইরে স্ট্যাম্প থাকলে, পাতা পাতা থাকলে লোকেদের একটু দেখতে সুবিধা হয়। আমরা একটু ঝোপঝাড় ভালোবাসি, জঙ্গল ভালোবাসি বলে বাঙালিরা। বাট আমার মনে হয় কি, আমি তো অনেকটা সময় এবছর আমি কলকাতাতে বা কলকাতার আশেপাশে শ্যুট করছি, ঝাড়খণ্ডে। এখানে যে একটা কালচারাল সাংস্কৃতিক মানসিকতা, সেটা বম্বে থেকে অনেক অনেক বেশি। মানে বাচ্চারা আবৃত্তি করছে, কোথাও একটা নাটক হচ্ছে, কোথাও স্ট্রিট থিয়েটার হচ্ছে, কোথাও প্রতিবাদী সভা হচ্ছে। এই সাংস্কৃতিক মানে মানসিকতাটা আমি বম্বেতে খুব মিস করছিলাম। তো এবার এসে ভরে ভরে নিয়ে যাচ্ছে, আবার বম্বেতে চলে যাব। বাট এই জন্য বোধহয় বাঙালিদের, আমি সকালবেলা শুনি কেউ গান প্র্যাকটিস করছে, কেউ গিটার প্র্যাকটিস করছে, সকালবেলা কেউ ড্রাম গলবিনে থাকি। বাট এটা খুব ভালো, খুব ভালো ব্যাপার। পুতুল একটা এমন ছবি যেটা আমাদের সবাইকে খুব প্রাউড করেছে। আমরা সবাই খুব গর্বিত বাঙালি হিসেবে যে পুতুল কানস এবং অস্কারসের নমিনেশন লিস্টে ছিল, এবং আমরা সবাই জানি যে ভবিষ্যতে আমরা আশা করব যে এরকম জাদু বাংলা ছবি অনেক দেখাতে থাকে। অ্যান্ড আই এম ফিলিং ভেরি প্রাউড। তোমার আরেকটা জিনিস, মুমতাজকে প্রথমবার আমরা স্টিরিওটাইপ ভাঙতে দেখলাম, প্রথম নয়, লাস্ট একটা ছবিতে, সেই বিষয় কীরকম লাগছে অভিনেত্রী হিসেবে? অ্যাকচুয়ালি মুমতাজ কিন্তু খুবই নতুন নতুন ভূমিকায় বারবার ফিরে এসছে, আর আমি সেই কারণে যদিও বা ওর দিদি বা ওর কলিগ, আমি ওর অ্যাক্টিংয়ের ফ্যান বলবো, কারণ আমার ভীষণ ভালো লাগে, আমি ওর কাছ থেকে শিখি। ও আমার ছোটো বোন হতে পারে, কিন্তু আমাদের সম্পর্কটা এমন যে আমরা একে অপরের কাছ থেকে শিখি।
অল ফ্রেন্ডস আর দেয়ার বাট কেউ কনভিন্স করতে পারেনি কি আমি অ্যাক্টিংয়ে নামবো বাট ইন্দিরা ইজ সামবডি হু ইজ ভেরি ইউ ক্যানট সে নো টু হার বিকজ শি ইজ অ্যান অ্যামেজিং স্টোরি টেলার অ্যান্ড ও যখন আমাকে নারেশন শোনায় and she said that I am that character of Akhil Sen, I literally believed yes I am that character. So I said yes. I still don't know why I said yes because actually আমি সিনেমাটা দেখিনি, আমি জানি না এক্স্যাক্টলি আমি কী করেছি. So I'm a little scared to see myself once, but সর্বশেষে পেয়েছি ডিরেক্টরকে, তো একটু যদি নিজের মতন করে গুছিয়ে দু লাইনেই বলো ছবির বিষয়বস্তু, ভাবনা তোমার খাটনি, ছবিটা করতে পারা, এখানে যে সমস্যাগুলো ফেস করেছো এই ছোট্ট করে। ছবিটা আমি খুব কষ্ট করে বানিয়েছি, সবাই জানে। আর ভাবনাটা আমার অনেক বছরের ভাবনা, ছোটোবেলার ভাবনা যে কেন বাচ্চারা গাড়ির কাছে মারে বাবা মা, কারণ ওরা প্রিভিলেজ নয় আর তুমি প্রিভিলেজ, বাবা মা আমাকে বলতো। আমার জন্য খুব স্ট্রাগল করে বানানো ছবি, কান আর অস্কারের স্বীকৃতি পেয়েছে একই বছরে, একই ছবি, বাংলা ছবি। এটাই আমার কাছে পাওনা বড়। ছবিটা প্লিজ সবাই দেখুন। এক্ষুনি আমি খবর পেলাম যে লক্ষ্মীকান্তপুরে হাউসফুল যাচ্ছে, যেটা আমি ভেতরে এখন গিয়ে শেয়ার করবো সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।